একটি মুরগির মাথা কেটে ফেলা হয়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। একদিন কিংবা দুদিন নয়, পুরো 18 মাস। বিশ্ববিখ্যাত এই মুরগিটির নাম মিরাকেল মাইক। এই কারণেই আজও এই মুরগির স্মরণে একটা উৎসব পালন করা হয়, যার নাম হেডলেস চিকেন ফেস্টিভ্যাল। দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাথা ছাড়া 1.5 বছর কিভাবে বেঁচেছিল এই মুরগিটি, আর কিভাবেই বা খাবার খেত? এই আশ্চর্য ঘটনা শুধু একটি মিরাকেল নয়, বরং এর পেছনে আছে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমেরিকার কলোরাডোর ফ্লুইটা শহরে হোটেলে মুরগি সাপ্লাই করতেন লয়েড ওয়েলসন ও তার স্ত্রী ক্লারা ওয়েলসন। 1945 সালের 10ই সেপ্টেম্বর কলোরাডোর লয়েড ওয়েলসন নামের এই খামারি তার শাশুড়ির সাথে রাতের খাবার খাওয়ার এক পরিকল্পনা করেন। তার স্ত্রী উঠোন থেকে একটি মুরগি আনতে পাঠালে তিনি 5.5 মাস বয়সী ওয়ান্ডট প্রজাতির মুরগি বাছাই করেন। মুরগির মাথা কুরুল দিয়ে শরীর থেকে আলাদা করার চেষ্টা করা হলে এটি মাথার অধিকাংশ ভাগ আলাদা করতে সমর্থ হলেও জুগুলার শিরা, একটি কান ও মগজের অধিকাংশ অংশ শরীর থেকে আলাদা করতে ব্যর্থ হয়েছিল। মাথা কাটার পরও ভারসাম্য বজায় রেখে দাঁড়াতে ও আস্তে আস্তে চলতে পারত মুরগিটি। মাথাহীন মাইকের মৃত্যুর অপেক্ষায় ওকে ধরে একটা বাক্সর মধ্যে রেখে দেয় লয়েড। কিন্তু পরের দিন খামারে ফিরে সেই বাক্সটা খুলতে চমকে ওঠে লয়েড, কারণ ধর থেকে মাথা আলাদা হয়ে গেলেও তখনও বেঁচে ছিল মাইক। দ্রুত এই আশ্চর্য খবরটি ছড়িয়ে পড়ে ছোট্ট শহরে। মাইককে দেখার জন্য বিভিন্ন জ্ঞানীগুণী মানুষ সহ এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করে। এই মুরগিটির নামকরণ করা হয় মিরাকেল মাইক। ধীরে ধীরে গোটা আমেরিকায় নাম ছড়িয়ে পড়ে মাইকের। বিভিন্ন প্রদর্শনী থেকে ডাক আসতে শুরু করে, আর মাইকের দৌলতে গোটা আমেরিকা ঘুরে দেখার সৌভাগ্য হয় লয়েডেরও। মাথা ছাড়া কিভাবে বেঁচেছিল মাইক, এই প্রশ্ন জেগেছিল সেই সময়কার বিভিন্ন প্রাণী বিশেষজ্ঞদের মনে। সেই সময় আমেরিকানরা মাইকের মতো মুরগি তৈরি করতে গিয়ে একটার পর একটা মুরগি জবাই করা শুরু করেছিল, কিন্তু সেই সমস্ত মুরগির মধ্যে একটিও একবেলার বেশি বাঁচেনি। তাহলে কি করে বাঁচলো মাইক? লয়েড যখন মাইকের মাথায় কোপ মেরেছিল তখন মাইকের একটি কান বাদ দিয়ে চোখ, ঠোঁট সহ গোটা মাথাটা কেটে গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে লয়েডের এই কোপ থেকে মাইকের মাথার 80% ব্রেন রক্ষা পেয়ে যায়। তাই মাইক নিজের শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে থাকে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় মাইকের জুগুলার ভেন এবং স্টেম সেল অক্ষত ছিল এবং রক্ত ক্লট হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত রক্তপাতজনিত মৃত্যু মাইকের হয়নি। যেহেতু মাইকের মাথা ছিল না, তাই ড্রপারের মাধ্যমে সরাসরি ওর খাদ্যনালীতে তরল খাবার দেওয়া হতো। সেই সময়ের চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তার চিকিৎসাও করা হয়। এইভাবেই কেটে যায় 18 মাস। 1947 সালের মার্চ মাসে ফিনিক্সের একটি হোটেলে এক সফর শেষে বাড়ি ফেরার পথে যাত্রা বিরতি করার সিদ্ধান্ত নেন ওয়েলসন। সেই দিন ওয়েলসন মাইকের গলায় দেওয়ার জন্য শস্যদানার শ্বাস ছাড়া আর কিছুই পাননি। তিনি আগের দিন প্রদর্শনীতে ভুলবশত মাইকের খাবার সিরিঞ্জ রেখে এসেছিলেন। ফলে 1947 সালের মার্চ মাসে সেই রাতেই গলায় খাবার আটকে দম বন্ধ হয়ে মারা যায় মাইক। এরপরেও মাইকের মালিক দাবি করেন যে তিনি মুরগিটি বিক্রি করে দিয়েছেন। মাইকের স্মৃতিকে উপজীব্য করে কলোরাডোতে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, যা প্রতি বছরের মে মাসের 3য় সপ্তাহে দ্য হেডলেস চিকেন ডে উদযাপন করে থাকে। মাইকের খ্যাতি যখন ছড়িয়ে পড়েছিল তখন ওয়েলসন মাইককে বিভিন্ন প্রদর্শনীতে নিয়ে যেতেন। মাইকের ছবি টাইম ও লাইফ সাময়িকীতে প্রকাশ করা হয়েছিল। সেই সময় 25 সেন্টের বিনিময়ে মাইককে দেখতে পেত দর্শনার্থীরা।
সেই সময় মাইকের মালিক প্রতি মাসে $4,500 উপার্জন করত, যা বর্তমান সময়ে প্রায় $63,400। বিশ্বের বিভিন্ন জায়গায় মাইকের স্মৃতিতে তৈরি হয়েছে বিভিন্ন ভাস্কর্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে মাইক মাথা ছাড়া সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা মুরগির রেকর্ড রয়েছে। 1945 সালে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা যা বিশ্বের নজর কেড়েছিল, সেই ঘটনাই তোমাদের বললাম। উপস্থাপনাটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, অনেক অনেক শেয়ার করো। সকলে খুব ভালো থেকো।